কারো মৃত্যুতে চোখে পানি আসা এটা হলো মায়া। ওয়াল কলবা ইয়াহজান, অন্তর ব্যতীত হওয়া এটা হলো মায়া। আর কারো মৃত্যুতে শোকাহত হওয়া এটাও ঠিক আছে। এবার আল্লাহ নবী বললেন, শোনো তোমরা, মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পর ওই ব্যক্তির মৃত্যুতে চোখ দিয়ে যদি পানি আসে এটা হলো মায়া, এটা হলো দয়া। অন্তর ব্যতীত হওয়া এটা হলো মায়া, এটা হলো দয়া। শোকাহত হওয়া এটা হলো মায়া, এটা হলো দয়া। এতটুকু ঠিক আছে। নিষেধ কোনটা? সহিহ বুখারীর 1304 নম্বর হাদিস। এই নবীর সাহাবীকে দেখতে গেলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাথে কয়েকজন সাহাবীকে নিয়ে গেলেন। সাদ ইবনে উবাদার বাড়িতে ঢুকছে, ঢুকার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখে সবাই তাকে ঘিরে আছে। তো যখন দেখলেন সবাই তাকে ঘিরে আছে, ওয়াজাদাহু ফি গাশিয়াতি আহলিহি, নবীজি দেখলেন পরিবারের লোকেরা সাদ ইবনে উবাদাকে ঘিরে রাখছে। فقال رسول الله صلى الله عليه وسلم إنه قد قضى, নবীজি বললেন সাদ ইবনে উবাদা কি ইন্তেকাল করছে? সাদ ইবনে উবাদার প্রাণটা আছে নাকি গেছে? পরিবারের সদস্যরা জবাব দিলেন, লা ইয়া রাসূলুল্লাহ, এখনো মৃত্যুবরণ করে নাই। এই কথা শোনার পর ফাবাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবীর চোখ বেয়ে পানি পড়া শুরু হয়ে যায়। ফালাম্মা রাআল কওমু বুকা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাকাও, আশেপাশের লোকগুলা যখন দেখলো আল্লাহ নবীর চোখের পানি, নবী কাঁদতেছে, সবাই কান্না করা শুরু করছে। নবীজি কাঁদছে, আশেপাশেরা যারা দেখছে তারাও কান্না করা শুরু করছে। তো কান্না দেখা এবার আল্লাহ নবী বললেন, আলা তাসমাউনা ইন্নাল্লাহা লা ইউআযযিবু, শোনো তোমরা, আল্লাহ তাআলা আযাব দেন না মৃত ব্যক্তিকে। কি কারণে আযাব দেয় না দেখেন, খুব ভালো করে শুনেন। বিদামইল আইনি, চোখের পানির কারণে মৃত ব্যক্তিকে আল্লাহ আযাব দেয় না। ওয়ালা বিহুজনিল কলবি, অন্তর ব্যতীত হওয়ার কারণে মৃত ব্যক্তিকে আল্লাহ আযাব দেয় না। আবার বলছি, চোখের পানির কারণে মৃত ব্যক্তিকে আল্লাহ আযাব দেয় না, অন্তর ব্যতীত হওয়ার কারণে মৃত ব্যক্তিকে আযাব দেয় না। এবার কি বলে দেখেন, ওয়ালাকিন ইউআযযিবু বিহাযা, এটার কারণে মৃত ব্যক্তিকে আল্লাহ আযাব দেয়। কি বললেন? চোখের পানির কারণে আযাব দেয় না, অন্তর ব্যতীত হওয়ার কারণে আযাব দেয় না, এটার কারণে আযাব দেয়, মুখের কারণে আযাব দেয়। জিহ্বা দিয়ে উল্টা পাল্টা কথা বলে, আল্লাহ তুমি কি আমার ঘর ছাড়া আর কারো ঘর দেখলা না, এই জাতীয় উল্টা পাল্টা কথা বলে, তখন মৃত ব্যক্তিকে এই কথার কারণে আযাব দেওয়া হয়। আর কিছু মহিলা আছে একসাথে বৈশা, তারা আজীব এক স্টাইলের কবিতা পড়ে আর কান্নাকাটি করে, এগুলা কইরা এই করে, তো এটার কারণে মৃত ব্যক্তির কি হয়? আযাব হয়। তাহলে ভাই বিষয়টা বুঝেন, চোখে পানি আসায় এটা মায়া, অন্তর ব্যতীত হবে এটা মায়া। নবী বলেন মুখে যেন উল্টা পাল্টা কথা বের না হয়। হাদিসের শেষে নবী বলেন, ইন্নাল মাইয়িতা ইউআযযাবু বিবুকাই আহলিহি আলাইহি, মৃত ব্যক্তির বিলাপ করার কারণে তাকে আযাব দেওয়া হয়, মৃত ব্যক্তিকে আযাব দেওয়া হয়। মৃত ব্যক্তির পরিবাররা বিলাপ করে, কান্না করার কারণে মৃত ব্যক্তিকে আযাব দেওয়া হয়। ইন্নাল মাইয়িতা, মৃত ব্যক্তিকে ইউআযযাবু, আযাব দেওয়া হয়, বিবুকাই আহলিহি আলাইহি, পরিবারের সদস্যরা মৃত ব্যক্তির জন্য যদি বিলাপ করে, কান্না করে, তাহলে আযাব দেওয়া হয়। এই জন্য ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কি করছে দেখেন, ফাকানা ওমর রাদিয়াল্লাহু তাআলা আন ইয়াদরিবু ফিহি বিল আসা ওয়া ইয়াহসি বিত তুরাব ওয়া ইয়াহসি বিল আসা ওয়া ইয়াহসি বিত তুরাব। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি দেখতেন কোন ব্যক্তি মৃত্যুবরণ করার পর তার পরিবারের কোন সদস্য বিলাপ করে, কান্নাকাটি করে, ইয়াদরিবু ফিহি বিল আসা, তাকে লাঠি দিয়ে প্রহার করতেন, এই থামো, প্রহার করতেন। ওয়া ইয়াহসি বিত তুরাব, মাটি মারতেন, মুখের ভিতরে মাটি ঢুকায়া বসায় রাখতেন, অথবা পাথর মারতেন, মুখের ভিতরে বালু দিয়া। হযরত ওমর ফারুক বলতেন, হ্যাঁ চোখে পানি আসুক, অন্তর ব্যতীত হোক, এটা যাতে নড়াচড়া না করে বালু দিয়া বসায় রাখতেন। তাহলে চোখ দিয়ে পানি আসতে পারে, অন্তর ব্যতীত হতে পারে, জবান দিয়ে উল্টা পাল্টা কথা যেন বের না হয়। ওমর ফারুক মুখে বালু দিয়ে মুখ থামায় রাখতেন, কান্না করো ঠিক আছে, মুখ দিয়ে উল্টা পাল্টা কথা বলবা না। আল্লাহ আমাদের সকলকে যে বিলাপ জাতীয় কুসংস্কার থেকে হেফাজত করেন।
4 নম্বর দৃষ্টান্ত সহিহ বুখারীর বর্ণনা 2798 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে মুতার যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 জন সেনাপতির ব্যাপারে বললেন। প্রথমে যায়েদ ইবনে হারেসা নেতৃত্ব দিবে, সে শহীদ হয়ে গেলে নেতৃত্ব দিবে জাফর। জাফর শহীদ হয়ে গেলে নেতৃত্ব দিবে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা সেও যদি শহীদ হয়ে যায়, মুসলমানদের মধ্যে যে কোনো একজন পতাকা নিবে, সে পতাকা নেওয়ার পর মুসলমানরা লড়াই করবে। বাকি 3 জনের ব্যাপারে নবী বললেন সে শহীদ হয়ে গেলে সে নেতৃত্ব দিবে। জিহাদের ময়দানে সাহাবীরা চলে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীর মিম্বরে দাঁড়াইলেন। দাঁড়ানোর পর মুতার যুদ্ধের বিবরণ দিতে লাগলেন। মুতার যুদ্ধের বিবরণের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে লাগলেন, জিবরিল আমিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে সব বর্ণনা দিয়ে দিচ্ছে। হুজুর যায়েদ শহীদ হয়ে গেছে, হুজুর জাফর শহীদ হয়ে গেছে, হুজুর আব্দুল্লাহ ইবনে রাওয়াহা শহীদ। এই বর্ণনাগুলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুতার প্রান্তরের বর্ণনা মসজিদে নববীতে শোনাইতেছে। কিভাবে শোনাচ্ছে দেখেন। আখাযার রায়াতা যাইদুন ফাউসিবা, নবীজি বলেন যায়েদ ইবনে হারেসা পতাকা নিয়েছে, ফাউসিবা তাকে শহীদ করে দেওয়া হয়েছে। সুম্মা আখাযাহা জাফর, এরপর জাফর পতাকা নিয়েছে, ফাউসিবা জাফরকেও শহীদ করে দেওয়া হয়েছে। সুম্মা আখাযাহা আব্দুল্লাহ ইবনে রাওয়াহা ফাউসিবা, এরপর আমার সাহাবী আব্দুল্লাহ ইবনে রাওয়াহা পতাকা নিয়ে নেতৃত্ব দিয়েছে, ফাউসিবা তাকেও শহীদ করে দেওয়া হয়েছে। সুম্মা আখাযাহা খালিদ ইবনুল ওয়ালিদ আন গায়রি ইমরা, এরপর মুসলমানদের মধ্যে খালিদ ইবনুল ওয়ালিদ পতাকা নিয়েছে, ফাফুতিহা লাহু, আল্লাহ তাআলা তার নেতৃত্বে মুসলমানদেরকে বিজয় দান করে দেয়। খালিদ ইবনুল ওয়ালিদ পতাকা নেওয়ার পর আল্লাহ মুসলমানদেরকে বিজয় দান করেছেন। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই যে মুতার প্রান্তরের বর্ণনাগুলা দিলেন, দেওয়ার পর নবীজি চোখের দিকে তাকায় সাহাবায়ে কেরাম দেখে, দারাফাত আইনা, আল্লাহ নবীর চোখ বেয়ে পানি পড়া শুরু হয়। নবীজি মুতার প্রান্তরের শহীদদের ব্যাপারে বলতে লাগলেন, মায়াসুররুহুম আন্নাহুম ইনদানা, শহীদরা আমাদের কাছে থাকুক এটা তাদেরকে আনন্দ দেয় না। শহীদরা যেখানে যে নিয়ামতের মধ্যে আছে ওই নিয়ামত পেয়ে তারা উল্লাসিত, আমাদের কাছে থাকা এটা তাদের জন্য আনন্দদায়ক না। আল্লাহর কাছে যে পুরস্কার পেয়েছে এটা নিয়ে তারা উল্লাসিত। এই কথা বলার পর 3 জন সাহাবী তাদের বিয়োগ ব্যথায় আল্লাহর নবীর চোখ দিয়ে পানি পড়া শুরু হয়ে যায়। এই যে পানিটা পড়ছে এটা দয়ার কান্না, এটা মায়ার কান্না। বুঝে আসছেনি সবার? তাহলে এই চোখের পানি আসাটা এটা মায়ার কান্না, এটা দয়ার কান্না। কেউ মৃত্যুবরণ করলে চোখে পানি আসবে, কেউ মৃত্যুবরণ করলে অন্তর ব্যথিত হবে, কেউ মৃত্যুবরণ করলে শোকাহত হওয়া যাবে, তবে কেউ মৃত্যুবরণ করলে মুখ দিয়ে উল্টা পাল্টা কথা বলা যাবে না। তাহলে এই বিষয়গুলা খেয়াল রাখা। আমরা কেউ মারা গেলে মুখ দিয়ে উল্টা পাল্টা কথা বলি, এই কথাগুলা আমরা বলবো না। আল্লাহ হেফাজত করেন। আজকে আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কান্না সম্পর্কে আলোচনা জানব। ভূমিকা একটি হাদিস আমরা জানি, সহিহ বুখারীর বর্ণনা 1044 নম্বর হাদিস। এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাউ তা'লামুনা মা আ'লামু লাদহাকতুম কলিলান ওয়া লাবাকাইতুম কাসীরা, আমি যা জানি তোমরা যদি তা জানতে তাহলে তোমরা কম হাসতে, বেশি কান্না করতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কান্নাকে আমরা 5 ভাগে ভাগ করতে পারি। 1 নম্বর বুকাউর রহমা, দয়ার কান্না। 2 নম্বর নফল নামাজে নবীজির কান্না। 3 নম্বর অন্যের কোরআন তেলাওয়াত শুনে নবীজির কান্না। 4 নম্বর উম্মতের জন্য নবীর কান্না। 5 নম্বর কবরের সামনে নবীজির কান্না। এই 5টি আলোচনা হবে, আলোচনা শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। আমরা ধৈর্য সহকারে কথাগুলা
শুনবো, শিখার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করেন। এক নম্বর আলোচনা হলো বুকাউর রহমা, দয়ার কান্না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দয়ার কান্না, এখানে 4টি দৃষ্টান্ত পেশ করি। এক নম্বর দৃষ্টান্ত সহিহ বুখারীর বর্ণনা, 1284 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, আরসালাত ইবনাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাইহি ইন্না ইবনান লি কুবিজা ফাআতিনা। নবীজির নাতি অসুস্থ হয়েছে, নাতি, মেয়ের ঘরের নাতি অসুস্থ হয়েছে। মেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সংবাদ পাঠাইলেন, আব্বা, আমার ছেলেটা অসুস্থ হয়েছে, আপনি একটু আমাদের বাসায় আসেন দেখার জন্য। فأرسل رسول الله صلى الله عليه وسلم يقرئ السلام ويقول إن لله ما أخذ وله ما أعطى وكل عنده بأجل مسمى فلتصبر ولتحتسب। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কন্যার কাছে পাল্টা সংবাদ পাঠাইলেন। কন্যাকে সালাম পাঠাইলেন আর বললেন, কন্যাকে গিয়ে বলবা, ইন্না লিল্লাহি মা আখাযা, যা আল্লাহ নিয়ে যান সেটাও আল্লাহর, ওয়ালাহু মা আ'তা, যা আল্লাহ দান করেন এটাও আল্লাহর, ওয়া কুল্লুন ইনদাহু বিআজালিম মুসাম্মা, প্রত্যেকটা জিনিসের একটা নির্ধারিত সময় আছে, তোমার সন্তানের একটা নির্ধারিত সময় আছে। ফালতাসবির ওয়াল তাহতাসিব, আমার কন্যাকে জানায়া দিবা তার ছেলে, সে যদি ইন্তেকাল করে তার সময় শেষ হয়ে গেছে, তার সন্তানটাকে যদি আল্লাহ নিয়ে নেয় এটাও আল্লাহর, এতদিন যে তাকে সন্তানটা দিয়েছে, তার কাছে রেখেছে, তখনও এই সন্তান ছিল আল্লাহর। তো এখন যে সন্তান আল্লাহ নিয়ে নিবে, সন্তানটা কার? আল্লাহর। ফালতাসবির ওয়াল তাহতাসিব, মেয়েকে বলবা সে যেন ধৈর্য ধারণ করে এবং সওয়াবের আশা করে। তো এই কথা নবীজির কন্যাকে নবী পাঠাইলেন। নবীজির কন্যা আবার পাল্টা নবীজির কাছে সংবাদ পাঠাইলেন। ফাআরসালাত ইলাইহি তুকসিমু আলাইহি লা ইয়াতিয়ান্নাহা, নবীজির কাছে সংবাদ পাঠাইলেন, আব্বা কসম লাগে আপনি আসেন, আব্বা কসম লাগে আপনি একটু আসেন, আমাদের বাসায় দেখতে আসেন।